আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপনাদের দোয়া আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আজকে নতুন আবার আরেকটা ভিডিও। আজকের ভিডিওটা শুরু করলাম, এই যে দেখেন আমাদের বাড়ির পিছন থেকে। তো যাই হোক, কেমন লাগতেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো আজকে হলো কিছু কথা বলবো আপনাদের মাঝে। তো কথাগুলো সবাই গুরুত্ব দিয়ে শুনবেন। আর কি কথাগুলো বলি, যেটাই বলি না কেন, যদিও কোনো জায়গায় আমার কথায় ভুল ত্রুটি হয় অবশ্যই সবাই ক্ষমা দৃষ্টি দেখবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো আমি চাইছিলাম না যে এইসব কথাগুলো আসলে বলবো, কিন্তু চিন্তা করলাম না বললে হয়তো ভুল ভাঙবে না। আমার দোষ কি আর কোন জায়গায় কার দোষ, এটা ভুলটা ভাঙবে না। আর আমি চাইতেছি যে ভুল যদি আমি করি তাহলে ওটার বিচার হবে, যেটা আপনারাও করতে পারেন কিংবা অন্য কেউ করতে পারে। আসলে আমি যেটা জানি, আমার বোন 10টা আর 5টা না, একটা বোন। এটা তো আপনারা সবাই জানেন, একটা বোন একটা ভাই। তো আমরা দুইজনে, আমার ভিতরে আর শারমিনের ভিতরে যে একটা বর্নিং, যে একটা মিল, ঠিক আছে, এটা কোনো মানে অন্য কোনো ভাই বোনের ভিতরে আছে কিংবা নাই সেটা আমি নিজেও জানি না। আর আসলে কতটুকু আছে সেটা আমার বোনও ভালো বুঝে, আর আমার মাও ভালো বুঝে, আমার ছোটো ভাইও ভালো বুঝে যে আমার লগে শারমিনের লগে কতটা মিল কিংবা কতটা মহব্বত। হ্যাঁ, তো ও তো আশা করছে যে মহব্বত মহব্বত করে একটা মানুষের একটা জিনিস বলছে, ঠিক আছে। ধরেন কি বলছে সেটা আমি আপনাদের বুঝে দিই। আপনারা দেখছেন রাজ গরু কিনছে কিংবা গরু কিনবো, তো কেনার সময় আমাকে ফোন দিছিল যে ভাইয়া আমি গরু কিনতে যাবো, আপনি আমার সাথে চলেন। আলহামদুলিল্লাহ, আমি সম্বন্ধী কিংবা বন্ধু, ঠিক আছে, যেটাই হই, তো বন্ধু হিসাবে আমার দেখে না, আর আমিও আরও ওখানে বন্ধু হিসাবে দেখি না, ছোটো বোন জামাই হিসাবে দেখি, ও আমার বড় ভাইয়ের মতন দেখে। তো যাই হোক, গেলাম ওর সাথে 2 দিন 3 দিন গরু হাটে। হ্যাঁ, হাটে যাওয়ার পর হলো গরু স্টোরও কিনলাম, ঠিক আছে। এক 2 দিন হাটে গেছি, 2 দিনে একদিনও গরু কিনতে পারি না, আদৌ গেছি। তো তৃতীয় দিন আমরা হাটে গেলাম, 2টা হাট ঘুরলাম, হাজারিবাগ আর হলো গাবতলী, আমাদের এখানে যেটা 2 হাটের থেকে গরু দেখা গরু কিনলাম হলো আমরা গাবতলী হাটের থেকে। তো সবাই তো চেনার পারভেজ বন্ধু, ঠিক আছে। তো ও গেছিলো আমাদের সাথে গরু কিনতে। তো গরু কিনে আসার পর পারভেজ আবার ফোন দেওয়া করেছি, কইছে কি ভাইয়া খাওয়ান টাউন রেডি করো, ঠিক আছে। তো আমি চিন্তা করলাম যে খাওয়ান রেডি করব, কি করব না করব সেটা তো ওর বিষয়। তো হলো গাও ওই মানে গরু টরু কেনা হয়েছে। তো গরু কেনার পর হয়েছে গা আমরা এই মানে গরুকে যে সঙ্গে গাড়িতে নিয়েছে। তো ওই টাইমে আমি কইছি যে আমার বন্ধুরা যেহেতু খাইতে, আর আমরা কেউই খাওয়া দাওয়া করে যাই না আসলে বাসার থেকে, ঠিক আছে, কেউই বাসা থেকে খাওয়া দাওয়া করে যায় নাই। তো রাত্রের বাজে হলো 4টা 4:30। তখন আমি আমার বোনের বাসায় যামু খামু, এটা তো বোনও তো আশা করেই আমারে কইছে কিংবা ও মনে করছে যে না আমি আসুম যামু। তো আমি যেন ওর বাড়িতে কি লেগে যাই নাই সেটা করলাম, আর ও নিজেও জানে না কিংবা এই রাজও জানে না। কিন্তু রাজাকে আমি পরে বলছি, কিন্তু রাজা জানে না। যাই হোক, চিন্তা করছে যে ওর মান সম্মান গেছে কিংবা আমার মান সম্মান গেছে। যাই হোক, এটা মান সম্মানের বড় বিষয় না, ঠিক আছে, মান সম্মানের কোনো বড় বিষয় না। বিষয়টা হয়েছে কি যদি মান সম্মানের হয়, আর আমি কি কারণে জানি সেটা আপনারা যদি আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয় এটা কমেন্ট করে জানাবেন যে আমি কি কারণে জানি। আর ওর মাইন্ডে লাগছে, ঠিক আছে, আমি ওর বাড়িতে কেন গেলাম না আর কি লিগে যাই না। আসলে সবাই চায় সবার বোনের বাড়িতে ওরকম করে যাইতে। তো কিরকম করে যেতে চায় সেটা আপনারা কে কিরকম জানেন সেটা আমি জানি না। তো আমি যতটুকু জানি যে আমার ভিতরের যেটা, সেটা আমি আজকে আপনাদের মাঝে বলি। আর বলার কারণ হলো যেহেতু আপনারা সবাই ভিডিও দেখেন, আর এই কারণে আজকে কথাগুলো বলতে হইতেছে, নয়তো এটা নিয়ে সারা জীবন এই কালারের মানে আমি একটা কালার হয়ে থাকবো। তো হয়েছে যে কথাটা আমি আপনাকে মাঝে বলতে চাইছিলাম, ওইটা হয়েছে কি যে কালার বলছে না, হয়েছে
আমি আপনাদেরকে বলি যে আমি হয়েছে গা মানে আমার খুব মানে মানে এটা হলো আমার নিজের ধারণা যেন আমার শখ কিংবা আমার ইচ্ছা কিংবা আমি মানে এটা হলো আমার শখ আর ইচ্ছা পূরণ করতে পারলেই হইলো, ঠিক আছে। হয়তো বলতে পারেন যে কী ভাইয়া, তো আমার কথা হলো যে কি এটা আমি আজকে বলবো যে আসলে এটা কি, যদি কোনো কথা ভুল ত্রুটি হয় তাহলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমি যদি কোনো জায়গায় অন্যায় করে থাকি তাহলে মানে এই জায়গায় যদি আমার অন্যায় হয় তাহলে আপনাদের জুতা আমার গাল, ঠিক আছে, আপনাদের জুতা আমার গাল, ঠিক আছে। যদি আমি কোনো একটা অন্যায় করে থাকি আর আমার এই কথায় যদি কোনো অন্যায় হয়ে থাকে, ঠিক আছে, এটা সবাই কমেন্ট করে জানাবেন। হয়েছে কি যে আমি কি কারণে যাই নাই, তো আমার ইচ্ছা যে আপনারা সবাই করে জানেন বছরের প্রথম যেহেতু ফল আসছে আম কাঁঠাল, ঠিক আছে, এটা কি বাৎসরিক একটা ফল না? হ্যাঁ, বাৎসরিক একটা ফল। তো আমার খুব ইচ্ছা ছিল আমার বোনের বাড়িতে আমি আগে আম কাঁঠাল পাঠাবো, তারপর আমি হলো গা যাবো, ঠিক আছে, আম কাঁঠাল দিয়ে তারপর যাবো। তা যাবো না যেন মন কোনো কথা না, কিন্তু আমি ওই দিন গেছি কাজে, গরু কেনা শেষ, গরু কিনছি, গরু দিছি আর লিয়া গেছি, ঠিক আছে। তা আমি ওই লোক করে কইছি যে আমি ওর লগে যাবো না আর আমি উপরে যাবো না, কিন্তু ওর নিচে আমার শরবত দিচ্ছে, আমি শরবত খাইছি। আমি ওগুলো এটাও কইছি যদি ওর খাবার নিচে আনে তাহলে আমি নিচে বসে খামু। ওর ওর বাড়ির পার্কিংয়ে লোক গরু রাখছে, তো যেটাতে আপনারা তো সবাই ভিডিওতে দেখছেন। তো ওইটা হয়েছে কি ওর বাড়ির পার্কিংয়ে গরু রাখছে, আমি হলো পার্কিং থেকে আইসা পড়ছি, কিংবা খাই নাই যে এমন কোনো কথা না। রাজে আমাদের সবাইকে পরে ওই টাইমে যে আমি খাই নাই এ কারণে কোনো বন্ধু আমার লগে ওই বাড়িতে খায় নাই, আর খাওয়ান দিয়ে অপচয় হয়েছে। আর আমি গুলো মুখে পাক করতে না মানে আমি ওর কই নাই যে আমি ওর বাড়িতে খামু, কি আসার বিষয়, আমি জানি আমি বাড়িতে এসে খামু, ঠিক আছে। হয়তো আমার বন্ধুরা বলছে ওই হিসাবে মানে ও পাক করছে, আর ও পাক করার কারণে হলো গা ওরা ওরা হলো গা খায় নাই আমার জন্য, কিন্তু আমি ওদেরকে সবাইকে বলছি যে তোরা খা, আমি খাবো না, ঠিক আছে। আমি ওদের সবাইকে বলছি যে তোরা খা, আমি খাবো না। তোরা বলছে যে তুই না খেলাম না কেন, আমি আমি তো আগেই কইছি যে আমি খাবো না, এটা আমি ওদেরকেও বলছি, ঠিক আছে। আর সেটা নিয়ে এত কথা হইব এত কিছু হইব সেটা তার আমি জানি না। তো ওরা হলো খাইছে লইছে, এটা হলো ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে, খায় নাই কিল্লিগাম, যেহেতু আমার বোনের বাড়ি, আমি যদি না খাই এটা ওরা খাইবো না, এটা অস্বাভাবিক কিছু না, স্বাভাবিকই। কিন্তু আমি যেন কী কারণে খাইলাম না সেটা তো আমি আপনাদের মাঝে বললাম। আমার কথা হলো যে আমি তো আমার বোনের প্রতিও রাখলাম, আমার বোন জামাইয়ের প্রতিও রাখলাম, আর আমার বোন একটা, আমার বোন জামাইও একটা, যেহেতু আমার শখ করে আশা করে নিয়ে গেছে যে ওর বাড়িতে ভাইয়া আমি গরু কিনবো, আপনি থাকবেন, আপনি আমার লগে যাইবেন, ঠিক আছে। আমি গেছি আর ও গরুর পিছনে কোনো কিছু কয় নাই, যত দামাদামি হোক যা কিছু করা হোক মানে সব আমরাই করছি, কিংবা অতএব আমিই বেশি কথা কইছি, ঠিক আছে। হ্যাঁ, গরু কেনা হয়েছে আলহামদুলিল্লাহ, গরু কেনার পর টাকা হাত আমিই দিছি, এটা লিয়া কোনো বড় বিষয় না। কিন্তু ও যে মানে যেই বিষয়টা লিয়া মানে যেই একটা বিষয় লিয়া আমি ওর বাড়িতে যাই নাই কেন, ও আমার আমি কেন ওর অপমান করলাম, কিংবা আমার লিগে কেন ও অপমান হলো, এই জায়গায় কি কোনো অপমানের কথা? আমি কি ভালো করতে গিয়ে কি আজকে খারাপ হয়ে গেল? আর আমি এটা কি আমার কোনো দোষ? এটা আপনারা সবাই কমেন্ট করে জানাবেন। আসলে কি আমি কি এটা চাইছিলাম না চাইনি? আমি কি এটা ভালো চাইছি না ক্ষতি চাইছি? আর এটা কি আমার বড় বলে কি এটা কি আমি করতে পারি না? নাকি হয়তো বলতে পারেন যে ও কি আম কাঁঠাল কিনা খায় না? হ্যাঁ খায়, আম কাঁঠাল কিনা খায়, খায় না যে এমন কথা কোনো কথা না, সবাই খায়। কিন্তু এটা তো আমার ইচ্ছা কিংবা আমার স্বপ্ন যে আমি ওর বাড়িতে যাবো, আমার বোনের বাড়িতে যাবো, আমি বছরের ফল আম কাঁঠাল এটি লিয়া তারপরে যাবো, লিচু, ঠিক আছে। ধরে না হয়তো কি কই ধরেন যে ভাই এটা তো 400-500 টাকা 1000 টাকা হইলেও হয়ে যায়, তাহলে এই 1000 টাকা একটা সময় মানুষের কাছে আছে 1,00,000 টাকার সমান, ঠিক আছে। কিন্তু আমার কাছে টাকা ছিল না বিদায় আমি যাই নাই, আর জামু সেটাও বলছে যেহেতু আমাদেরকে কোরবানি ঈদের একদিন আগে যাইতে কইছে, আর আমরা একদিন আগে জামু, এটার জন্যই তো আমরা মনে করেন যে মানে চিন্তা ভাবনা করছি আমি যাই নাই, আমি একবারে যামু, ধরেন ঈদের আগে যাইতে কইছে চান রাইতের দিন। আর আমি যাই বা না যাই, আমি তো যাই তো আমার আপনার ভাবিকে দিয়েই তো এটা আপনারা সবাই জানেন। আর দিয়া হওয়ার কারণও আছে যে ও 5:30 নিয়ে একা লোকা যাইতে পারবো না, সেটা আমি নিজেও জানি আর ও জানে। আর এই কারণে হলো কথাগুলো বলা যে আমি কি এই যে এই সামান্য একটু ফলের জন্য ফল নিতে যায় এত কিছু হয়ে যাবো গা, আমি যাই না দেখে আমার মান সম্মান যাবো গা। তো এই জায়গায় তো কোনো আমি মনে করি না যে কোনো আমার কোনো জায়গায় কোনো দোষ আছে,
আর আপনারা বলেন যদি কোনো জায়গায় দোষ থাকে তাহলে সেটা আপনারা আমাকে কমেন্ট করে জানাই দিবেন। আর ভালো কিংবা খারাপ আমার ডিসিশনটা কি ভালো ছিল না খারাপ ছিল, না আমি কোনো খারাপ মন্তব্য করছি, না কাউকে খারাপ গালি দিছি, না কোনো কিছু করছি, ঠিক আছে। আমি এগুলো ওরকম আহামরি কোনো কিছুই বলিনি, ঠিক আছে। আহামরি কিছু না, জাস্ট এটা হলো আমার নিজের ইচ্ছা, মানে নিজের একটা ইচ্ছা থাকে না যে আমি এটা করবো কিংবা এটা করুম না। তো আমার ইচ্ছা ছিল যে আমি যাবো, আমি এরকমভাবে যাবো না এই যে খালি হাতে। আমার বন্ধুরা আমার কইছে যে দোস্ত তুই তো আজকে গরু কিনতে আইস, তুই তো ওই হিসাবে তুই যদি কোনো কিছু নাও নেস তারপরও তোর মানে যাওয়ার দরকার। তো আমার কথা হয়েছে যে মানে এটা আমি মুগ্ধ বলছি যে আমি খালি হাতে যাবো না, তো যাবো না, ঠিক আছে। এমন না যেন ওর বাড়িতে আমি যাই নাই, গরু নিয়ে ঢুকি নাই, গরু ঢুকাইছি, ঠিক আছে। গরুর ঘাস কিনে দিচ্ছি, কিংবা আমি ওর বাড়িতে শরবত দিচ্ছে শরবত খাইছি, পানি দিচ্ছে পানি খাইছি, সবই খাইছি। আমি ওর বাড়িতে মানে ওর 6 তলায় আমি উঠিনি, এটা হয়েছিল আমার কথা। আর এই জায়গায় কি আমার কোনো দোষ আছে না আছে এরকম সামান্য এতটুকু জিনিসের লিগা যদি আমি এত বড় করে লাই, এই জিনিসটা কেমন দেখায় আপনারা সবাই কমেন্ট করে জানান। এটা কি খারাপ দেখায় না ভালো দেখায়? তাহলে আজকে এই কথার মাঝে যদিও আমার কোনো জায়গায় যদি আমার এই কথা যদি কোনো আমার যদি ভুল হয়ে থাকে তাহলে আপনাদের জুতো আমার গাল, সেটা আমি আগেও বলছি এখনও বলি। আর কেন বললাম সেটা তো আমি আপনাদেরকে বলে দিছি যে আমি কি কারণে যাই নাই, আর কি কি কারণে যাই নাই, আর কেন যাই নাই, ঠিক আছে। আমার যাই নাই এই একটাই কারণ যে আমি বোনের বাড়িতে আম কাঁঠাল লিয়া যাবো। আর যেহেতু বছরের প্রথম দিন আম কাঁঠাল একবারে যাবো, সুন্দর মতন করে বকুলা বানিয়ে একবারে যাবো, শেষ ক্লিয়ার কাট। তা আমি তো আর তো কথা জানি না যে এটা নিয়ে মান সম্মানের বিষয় আছে, এই বিষয় আছে। আরে তুই একদিন তো আমার দাওয়াত দিয়ে কই তার যেন ভাইয়া আপনি এক কাজ করেন 5 দায়ক লিয়ে আয়েন, শেষ ক্লিয়ার কাট। যেহেতু তোর যদি খাওয়াইতে মন চায় কিংবা কিছু করাইতে মন চায়, আমি তো তোর বাড়িতে যে সবসময় খাই এটা আমি নিজেও জানি, খাই আমি তোর বাড়িতে, খাইলেও আছি না খাইলেও আছি, কিন্তু আমার বন্ধুরা তোর বাড়িতে যায় না, এটাই হয়েছে তোর আমার বোনের কথা। আর এই জায়গায় যদি আমার কোনো কথায় যদি আমার বোন কষ্ট পায় থাকে তাহলে আমি সরি, ঠিক আছে বোন। আমি তোমার এই যে বইলা দিলাম আমি একমত যাই না এই একটা কারণেই, ঠিক আছে। তো যাই হোক, অনেক কথাই বলছি, যদি ও কথার মাঝে ভুল ত্রুটি হয় সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমি আসলে কথাগুলো কীরকম গুছিয়ে বলতে পারছি আসলে আমি নিজেও জানি না। যদি আমার কথায় কোনো জায়গায় ভুল ত্রুটি হয় আবারও বলছি ক্ষমা করে দিবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন যেন প্রত্যেকটা ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের মাঝে নোটিফিকেশনটা পৌঁছে যায়। তো আমি আজকের মতন বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।